হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, প্রথমবার বিয়ের পর আমি আর আমার বর মিলে চলে এসেছি কিন্তু বাজারে বাজার করতে। আমার বাজার করার অভ্যাস থাকলেও আমার বরের কিন্তু একদমই নেই, তাই ওর সাথে আমার আশা করতে এসছো। কি নিলা? বউয়ের পছন্দের বাটা বাটা। বাজার তো করে চলে এসেছি, এবার রান্না বান্না করার পালা। আর আমি ভাবলাম আমার কাছে যেহেতু আগারো রিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পট রয়েছে, আজকে গ্যাস বাদ দিয়ে এটাতেই রান্না করা যাক। মেন ইউনিটের সাথে তোমরা পেয়ে যাবে একটা গ্লাস লিড, একটা জল মেপে দেওয়ার জন্য কাপ, একটা স্প্যাচুলার, আর পেয়ে যাবে 1.2 মিটারের পাওয়ার কট। এছাড়াও রান্না বান্না করার জন্য একটা কুকিং পট তো লাগবে, আর এই কুকিং পটটা কিন্তু একদম ননস্টিক। আর এটার যে টেম্পারেচার সেটিং আছে সেটা কিন্তু একদম অ্যাডজাস্টেবল, মানে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। চলো এবার তোমাদের বুঝিয়ে দিই কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখো, অন করলেই কিন্তু তোমরা পাবে একটা অরেঞ্জ লাইট আর একটা রেড লাইট। অরেঞ্জ লাইটটার মানে হচ্ছে লো টেম্পারেচার, আর রেড লাইটটার মানে হচ্ছে হাই টেম্পারেচার। চলো এবার এটার মধ্যে রান্না করা যাক। প্রথমেই আমি অল্প তেল দিয়ে দিলাম আর ডিমটাকে ভেজে নেব। এই যে এই পটটা কিন্তু 3 লিটারের ননস্টিক কোটিং অ্যালুমিনিয়াম একটা পট। এছাড়াও এখানে খুব তাড়াতাড়ি রান্না হয়, ক্লিন করা খুবই ইজি, ইউজ করাও খুব ইজি, আর ভ্যালু ফর মানি। হ্যাঁ, এবার এটার বলে দিই পাওয়ারটা কত। পাওয়ার হচ্ছে 1200 ওয়াটের। তোমরা কিন্তু এর মধ্যে ভাতও রান্না করতে পারবে, যেহেতু আমি এখানে ভাতের জলের পরিমাণটা খুব একটা বুঝি না, তার জন্য আজকে ভাত রান্না করে দেখালাম না। এটার মধ্যে প্রথমে আমি ডিম ভাজা করে নিলাম, এখন চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। তারপরে ডিম আর চিকেন দিয়ে আজকে আমার বরকে আমি করে দেবো ভাত ভাজা। কম তেলে কিন্তু তোমরা এই কুকিং পটটার মধ্যে ফ্রাই করতে পারবে, এছাড়াও বয়েল করতে পারবে এবং বিভিন্ন টাইপের রান্না বান্না করতে পারবে। তাহলে কি বলো, এই আগারো রিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পটটা তোমাদের কেমন লাগলো? আমার তো এটা নিয়ে খুবই লাভ হয়েছে, কারণ গ্যাস না থাকলেও এদিকে খুব তাড়াতাড়ি কিন্তু আমি রান্না বান্না সেরে নিতে পারবো। চলো এবার ভাতগুলো দিয়ে দিই, তারপরে ভালো করে ভাতটাকে ভাজি করে নিই, তারপরে সাগরকে দিয়ে দিই খাওয়ার জন্য। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো আমার শাশুড়ি মা চলে গেছেন কিনা। হ্যাঁ, আমার শাশুড়ি মা আর ননদ কিন্তু চলে গেছে গুজরাট, আর ননদ ওখানে পড়াশোনা করে বলেই কিন্তু আমার শাশুড়ি মারও যাওয়া। আর আমার শ্বশুর বাড়িতে এখন রয়েছি আমরা 4 জন, মানে আমি, আমার বর, দিদুন আর দাদু। চলো সবাইকে খেতে দিয়ে দিই, আর সাগরকেও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমরা যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে পারচেস করে নিও। আর তোমরা তো বুঝতেই পারছো এটা ক্যারি করা খুবই ইজি, তাই দেখো এটাকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর এখানে এসে আমি রান্না করব আজকে চাটনি। দেখলে কত ইজিলি এটাকে আমি নিয়ে চলে আসলাম। তোমরাও কিন্তু এটাকে ক্যারি করতে পারবে, তোমরা যেখানে নিয়ে যেতে চাও সেখানেই। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ের পর কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ। এখন আমি যাচ্ছি আমার ওই বাড়িতে, কারণ আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আমার দাদার জন্মদিন। তো চলো যাওয়া যাক। দিদুন, এগুলো কি কোথায় নেব? হ্যাঁ, ব্যাগ দাও ও, যাতে ওখানে ঝুলিয়ে নিতে পারি। যাই হোক, তো চলো আমি এখানে রেডি হয়ে গেছি আর সাগরও এখানে রেডি হয়ে গেছে। কোথায় যাওয়ার জন্য? জন্মদিন খেতে। আরে কোথায় যাওয়ার জন্য? জন্মদিন খেতে কোথায় যাচ্ছ? ও, এতদিন বলতো রাখিদের বাড়ি, এখন বলছে শ্বশুর বাড়ি। যাই হোক, বিয়ের পর কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ। এতদিন আমি ব্লগ করিনি, নর্মালি শর্ট শর্ট ভিডিও করেছি। তো ব্লগটা দেখতে থাকো, আর সারাদিন আজকে কি কি করি সেটাও দেখাবো। ইচ্ছা আছে বাড়ি চলে আসবো, কারণ আমার কিছু কাজ রয়েছে এখানে, সেই কাজটা কমপ্লিট করতে হবে। আর দেখো আমার ফেসে এমনিই তো ব্রণ, আর কত বেশি ব্রণ হয়ে গেছে মেকআপ টেকআপ করে করে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। হ্যালো, আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি যাবো বলে। আর দেখো কত সুন্দর হলুদ রয়েছে, আমাদের জমিতেও সর্ষে লাগানো হয়েছে, কত সুন্দর। কিন্তু আমাদের জমি সর্ষেগুলো এখনো বড় হয়নি। যাই হোক, তো চলো যাওয়া যাক। কি নিতে এসছো এখানে? মিষ্টি নিতে এসছি। তাই মিষ্টি? আমার ঘরের টাকা রয়েছে আমার কাছে, আমি সেই টাকাগুলো ধ্বংস করছি। আয় রে, আমার টাকাগুলো দিয়ে দাও। টাকা দিলাম। কত? 10 টাকা করে? আজকে যেহেতু বড়দিন প্লাস দাদার জন্মদিন, তো কেক নিচ্ছি, কিন্তু ক্রিম কেক নিচ্ছি না। এই কেকগুলো আমার বাবা খেতে খুব ভালো, মানে আমার মা বাবা খেতে খুব ভালো লাগে। এই কেক নিচ্ছি। যদি নেও তাহলে হচ্ছে ওই পাশে ওটা নিতে পারো, 5 ভোল্টের। 5 ভোল্টের। দেখো আমার দাদার জন্য বার্থডে গিফট নিচ্ছি, এখন কোনটা নেব? এটা নেব। হ্যাঁ, 5 ভোল্ট। এটা নিতে আমার তো এটাও পছন্দ হচ্ছে। আমি এত কোম্পানি বুঝি না, আমি লুকিং দেখি।
এটা লুকিং না ভালো তাই না? দেখা যাক এর মধ্যে কোনটা নিই। তো ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর চলো, ও বাবা এ তো ঢেকে দিয়েছে, এই মনে হয় কাকা আর নেবে না, এই বাস মনে হয় কাকা আর নেবে না। তো চলো যাওয়া যাক বাড়িতে, আর দেখা যাক সবাই কি করছে। চলো 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 যাওয়া যাক, দেখা যাক। এই যে পড়ে যেতে, আমাকে এখানে নামিয়ে দাও। পারবা না তুমি ভেতরে ঢুকাতে? চলো, পড়ে যাবো আমি। পাপা ঘুমায়, ঘুম। পাপা পাপা আঁচল দিয়ে ঢাকো, আঁচল দিয়ে ঢাকো। পাপা ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। কে ভাই? পাপা কে? পাপা মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ওই দেখ, কি রে এটা, কি রে? তুমি নাকি খুব দুত্তু হয়েছো? হ্যাঁ, যখন হয় তখন নমস্কার করতে হবে না। এমনি তুমি নাকি খুব দুত্তু হয়েছো, যাও যাও শুনতে পাচ্ছি আমি। যাও পিছন যাও যাও। যাও যাও, জামাইয়ের কোলে যাও, জামাইয়ের কোলে যাও, যাও। ওরেই দেখতাছে। সেই খাওয়া শুরু করে দিয়েছো? হ্যাঁ, কি খাচ্ছো? এদিকে তাকাও, কি খাচ্ছো? এখন হচ্ছে এটা কি বলে, লুচি। হ্যাঁ, তরকারি, লুচি আর তরকারি, বেগুন ভাজা, বেগুন ভাজা আর কেক, মিষ্টি, তারপরে আছে চিকেন কষা। আহা হা হা, ভেবেছিলাম আজকে থেকে ডাইট তোকে বলতে বলেছি? পুরা ভেবেছিলাম আজকে থেকে ডাইট করবো। আমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 10 তারিখ, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ, মানে 15 দিন হলো আমার বিয়ে হয়েছে, তাই তো? কিন্তু তাও কেন জানি না এখানে এসে আমার মানে আমার বাড়িতে এসে আমার মনে হচ্ছে যে মানে কেমন একটা লাগছে, মানে সেটা বাড়িটা বেশি ভালো না, আমার বাড়িটা বেশি ভালো মনে হচ্ছে না? মোটেও মনে হচ্ছে না এরকম। আমার কাছে দুই বাড়িই সমান, আমার এই বাড়িও যেমন ওই বাড়িও তো এরকম সেরকম, কিন্তু এই বাড়িতে আলাদা একটা ব্যাপার আছে। যাই হোক, তো এই দেখো আমার গাছগুলো পুরো টাকলা হয়ে গেছে। এই যে আমি বাড়ি থাকলে এতদিন এদেরকে টাকলা হতে দিতাম না। আমার ড্রাগন গাছটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে। যাই হোক, কি আর করা যাবে, একটু নিজের ছাদ বাগানটা ঘুরে দেখছি। আজকে যাবো গাছ কিনতে, কটা গাছ কিনে ওই বাড়িতে লাগাবো। এখনো কিনছে না। এটা কি গাছ জানো? গাঁজা গাছ। এই যে এখন তো রাখতে দেয় না বাড়ি। গাঁজা গাছ না, না ভাং পাতা গাছ। এই তুমি গাছ থেকে এগুলো কি পারছো? আমি এগুলো বিলম্ব পাচ্ছি, এগুলো দিয়ে ডাল খাওয়া যায়, চাটনি খাওয়া যায়, তাই? আচার খাওয়া যায়, সব এগুলো খাওয়া দিয়ে- যায়। এগুলো দিয়ে? এই যে দেখো এগুলো পাকা পাকা, এগুলো পারছি তাই। আচ্ছা, ভালো লাগে খেতে? খেতে দারুণ লাগে। আচ্ছা, তুমি আমাদের বাড়ি আগের দিন ওই যে দিয়েছিলে এটাই দিয়েছিলে? হ্যাঁ, এবার বুঝলাম ওই জিনিসটা এমন খেতে কেমন লাগছিল, ভালোই লাগছিল, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তুমি এগুলো আবার বাড়ি নিয়ে যাও এখন চলবে 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 চলবে। ঈশা সেই ব্যাপার তো, ছবি আছে নাকি? হেভি। আমি আগে দেখি, আমি দেখি আগে, সারপ্রাইজ তো ওর, আমি দেখি আগে। ও চলবে চলবে, কিন্তু তুমি এটা না দিয়ে 3 জনের ছবি দিতে পারতা। আমি সকালে এইটাই আমি তুলে নিয়ে গেছি ছবিটা। আরে তোমার ফোনে ছবি দিছে এর জন্য এরকম গোলা গোলা। এই দেখ, বদি সুমনকে গিফট দিয়েছি দেখো। তো কালকে আমি বাবানের জন্য, অনেক চেঁচামেচি হচ্ছে গাইস, কালকে আমি বাবানের জন্য একটা সান্টা ক্লজ ড্রেস কিনেছিলাম, সেটা বাবানকে পরে কেমন লাগছে চলো তোমাদেরকে দেখাই। পাপা এ বাবা, এইটা দাঁড় করাও, ওকে একটু দাঁড় করাও। এই সান্টা দাঁড়ায় না, সান্টা দাঁড়ায় না। এ সান্টা আমাদের, আচ্ছা সান্টা তো আজকে 25 ডিসেম্বর বলে আমাদের বাড়ি দেখো সান্তা ক্লজ চলে এসেছে। এই তোমরা দেখো আমাদের বাবানকে সান্তা ক্লজ গিফট বাবা, গিফট দাও, গিফট দাও, সান্তা ক্লজ আমাদের গিফট দাও, গিফট কই, গিফট দাও বাবা। পাপাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। পাপা গিফট দাও, পাপা আমার গিফট, পাপা আমার গিফট।
দেখো আমার সানটা একটা গাড়ি আমাকে গিফট করলো, এবার থেকে এই গাড়িতে করেই কিন্তু আমি সানটার কাছে তাড়াতাড়ি চলে আসবো। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের আমার দাদার জন্মদিনটা শেয়ার করবো। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।